সঙ্গে আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা, তবে আজকে একা একা ছেড়ে চলে গেল। এদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তলোয়ার খানাকে নেওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, কেউ যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা বলে দাও তবে তোমাদের গর্দনকে ছাঁটাই করে দেওয়া হবে। তো হযরতে ওমর ফারুক যখন এইভাবে এলান করলেন তখন সকলে ভয়ে চুপচাপ হয়ে গেল। এমনকি হযরতে ওমর ফারুক এত বীর পালওয়ান ছিলেন যেই ওমরকে মারার জন্য হারকাল বাদশা এলান করেছিল, যদি ওই ওমরের মাথা কেটে আমার দরবারে পৌঁছাতে পারো তবে তাকে 100টা উট এবং 1000 টাকা দেওয়া হবে। একটা ইহুদি চট করে উঠে বলল, হুজুর গো, বলে একটা ওমরকে মারতে কয়টা লোক লাগে? আমি একাই 100। ওই সমাজে বাদশা বলল, যাও যাও, যদি একাই তুমি ওমরকে মারতে পারো তবে ওমরের মাথাটা কেটে আমার দরবারে পৌঁছে দাও। কিন্তু ইহুদি বাবা জানতো ওই ওমর ফারুক মক্কা থেকে নামাজ পড়ে বিশ্বের নবী দরবারে মদিনাতে আসতেন। ওই রাস্তায় চলতে চলতে একটা গাছের তলাতে ওমর একটু আরাম করতেন, তারপরে নবী মুস্তাফার নিকটে যেতেন। আর আমার বেশি সময় লাগবে না, যে গাছের তলাতে আরাম করবে আর আমি গাছের উপর থেকে টুক 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 করে দেখবো ওমর যখন ঘুমিয়ে যাবে আমি ওই সময়তে তার গর্দনে তলোয়ারটা মেরে দিব আর ওমর দু টুকরো হয়ে যাবে। তার মাথাটা নিয়ে আমার বাদশার কাছে পৌঁছে দিব। 100টা উট এবং 1000 টাকা পুরস্কার পাবো। ইহুদি তলোয়ার খানাকে নেওয়ার পরে গাছের উপরে উঠে গেল। আর গাছের উপরে উঠে যাওয়ার পরে ইহুদি বাবা দেখতেছিল হযরতে ওমর ফারুক নামাজ পড়ে এসে ওই গাছের তলাতে যেমনি বসে গেলেন, একদিকে তলোয়ারটা রেখে দিলেন আর ওমর গাছের মধ্যে টেক লাগিয়ে বসে যাওয়াতে ঘুম চলে আসলো। ইহুদি ওপর থেকে দেখতেছিল। ইহুদি টুক টুক করে নেমে আসার পরে ওমরের তলোয়ার খানাকে হাতে নিল আর ওমরের তলোয়ারটা নিয়ে ধারটা দেখতে লাগলো। আমার তলোয়ারের ধার বেশি না ওমরের তলোয়ারের ধার বেশি? দেখা গেল কি ওমরের তলোয়ারের মধ্যে ধার বেশি। ওই সময়তে ইহুদি ওমরকে মারার জন্য বাবা ওই তলোয়ারটা নিয়ে যেমনি হাতখানা ছেড়ে মারতে যাবে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এলো আর ওই বাঘটাতে এসে এত জোর হুম করে ডাক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়ে গেল আর ওমরের এদিকেও ঘুমটা ভেঙে গেল। ইহুদি থরথর করে কাঁপতে লেগে গেল আর ইহুদি হাত দুটোকে জোর করে ওমরের সামনে বলে, হুজুর গো, আমি বড় ভুল করেছি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওমর বলতে লাগলেন, বলে কিসের গো ক্ষমা? কি এমন ভুল করেছো বলো? হযরতে ওমর বাবা যেমনি জিজ্ঞাসা করলেন ইহুদি বলতে লাগলো, ওগো ওমর, আমাদের বাদশা এলান করেছিল যদি ওমরের মাথা কেটে আমার দরবারে পৌঁছাতে পারো তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দিব। তার লালসায় পড়ে হুজুর গো, আপনার মাথাটা আমি কাটতে এসেছিলাম। হযরতে ওমর বললেন, তবে আমার তলোয়ারটা দূরে কেন পড়ে আছে বলো? ওই ইহুদি বলল, ওমর, যখন তোমার গর্দনে মারতে যাব ওই সমাধি একটা জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসলো গো। ওই বাঘটাতে এত জোর হুঙ্কারে ডাক দিল তার আওয়াজে আমার হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়ে গেল। হযরতে ওমর চট করে ইহুদির হাতটাকে ধরে নিয়ে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাকে মারতে এসেছিল, তবে বাঘের হুঙ্কারিতে তার হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে যায়। তবে বাঘটা এমন কে ছিল বলুন না
কেন? বিশ্বের নবী বললেন, ওগো ওমর, ওই বাঘটা এমন কেউ ছিল না গো ওমর, ওটা কোন জঙ্গলের পশু ছিল না, সেটা ছিল আমার বডিগার্ড স্বয়ং জিবরিল আমিন। ওই উমর বাবা তলোয়ার নিয়ে রাস্তায় রাস্তায় চলতে লাগলেন, আর এদিকে হযরতে ওসমান গনি আলী তারাও বাবা নবীর জন্য কান্না করে। ও আমার ভাইরা, বাপজিরা আমার, যদি কাউরির বাপ মা যদি ইন্তেকাল করে, ছেলে কিংবা মেয়ে ইন্তেকাল করে, আপনি যতই দূরে থাকুন না কেন, খবর যখন হয়ে যাবে, ওই সময়তে আর নিজেকে নিজের স্থির ভাবে থাকতে পারবে না, কাঁদতে 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 চলে আসবে। ওই রকম হযরতে আবু বকর সিদ্দিকের কানে যেমনি চলে গেল, দয়ার নবী মুস্তাফা আমার জগৎ থেকে বড় জগতে গমন করে গেছে, আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে নিজে ধরে রাখতে পারলেন না। হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দেখছেন তো মা আয়েশা সিদ্দিকা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, বিশ্বের নবীকে একটি সাদা কাপড়ের মধ্যে ঢেকে রেখেছে। ও আমার ভাইরা, বাপজিরা আমার, যখন আমাদের দেশের কেউ যদি মারা যায়, তখন আমরা নতুন কাপড় চাদর দিয়ে ঢেকে দেয়, মুখটাকে উদাম করে রাখে। বেটিরা আপন বাবা দৌড়ে 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 শ্বশুর বাড়ি থেকে আসার পরে মায়ের যখন ইন্তেকালের খবর শুনতে পায়, বেটি আপন কাঁদতে কাঁদতে এসে মায়ের মাথার কাছে বসে রে বাবা, মুখ মাথাটাকে ধরে অঝর নয় কেঁদে 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 মুখের মধ্যে মুখটাকে নিয়ে চলে যায়। মা, ওগো আমার মা জননী, তোমাদের নিকটে দীর্ঘদিন ধরে থাকলাম গো মা, আজকে কারে মা বলে বাড়িতে প্রবেশ করবো, ওগো মা তুমি আজকে চলে গেলে গো মা। বেটি বাবা এত কান্না করে, এত কান্না করে, বেটা একদিকে কান্না করে। যাদের দুনিয়া থেকে মা গেছে তারাই না তার মর্মটা জানে, যাদের দুনিয়া থেকে বাপ গেছে তারাই না জানে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বিশ্বের নবীর মাথার নিকটে বসে গেলেন, আর হযরতে আবু বকর সিদ্দিক এত কাঁদেন এত কাঁদেন, আবু বকর সিদ্দিক আর স্থির ভাবে থামতে পারে না। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আপনার সঙ্গে বদরের যুদ্ধের ময়দানে, তবু আমি আপনার সঙ্গে উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে যখন আপনি মদিনাতে যান, তখন আপনার সঙ্গে আমি আবু বকর, তবে আজকে আপনি আমাকে একা 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 ছেড়ে একা একা ফেলে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক আর স্থির ভাবে থামতে পারলেন না। দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা ফাটিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার কপালের মধ্যে চুম্বো লাগিয়ে দিলে। জোরে বলো, বিশ্বের নবীর মুখের কাপড়টা হটিয়ে হযরতে আবু বকর সিদ্দিক চুম্বো দিলেন। নিজেকে নিজে কন্ট্রোল করলেন, আমি যদি কান্নাটা বন্ধ না করি অন্যান্য সাহাবীদেরকে মানা করা যাবে না। নিজে কান্না বন্ধ করলেন, এমনকি সমস্ত সাহাবীদেরকে আবু বকর সিদ্দিক বললেন, তোমরা আর কেঁদো না। বিশ্বের নবী, ভাইরা আমার, আমাদের যেমন দেশের মানুষ যখন মারা যায় তখন আমরা কি করি, এক অপরকে আমরা বুঝাবুঝি করি, করি না করি না? কি কেঁদো না, সবুর করো, আমারও বাপ গেছে কিংবা মা গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে, আমরা সকলকে আমরা বুঝাই। বিশ্বের নবীকে যখন কবরে নামা হয়, ওই কবরে কয়জন ব্যক্তি নেমেছিল? আপনাদের আমাদের দেশে যখন মৃত্যু ব্যক্তিকে কবরে নামায়, কয়টা লোকে নামায় ভাই? নিচে কটা লোক ধরে? কটা? দুটো, আর উপরে তিনটা। বিশ্বের নবীকে নামিয়েছিলেন, নিচে কতজন ছিল? কোন কিতাবে বলছে 4 জন, আর কোন কিতাবে বলছে 3 জন।
বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন কি আপন কবরে নামা হয় বাবা তিনজন ব্যক্তি নেমেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্বাস হযরতে কাসেম এহান দয়ার নবী মুস্তাফাকে কবরে নামার পরে এমন কি সিথানের দিকে কবরের উপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে 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 কান্না করতেছিলেন যেমন আমাদের দেশের মধ্যে যদি কাউরির বাপ ইন্তেকাল করে যায় ওই সমাজে উপর থেকে বেটা বলবে ও গো চাচা যান একটু মুখের কাপড়টা ঘটিয়ে দাও একটু মুখের কাপড়টা ঘটিয়ে দাও একবার আমি শেষবারের মতো দেখে নাই আমি আর কোনোদিন আব্বাকে দেখতে পাবো না একবার মুখের কাপড় ঘটাও সেই রকম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে বলছেন ও গো আব্বাস একবার নবী মুস্তাফার মুখের কাপড়টা ঘটিয়ে দাও আমার নবী মুস্তাফাকে একবার দেখতে দাও আর কোনদিন নবীকে দেখতে পাবো না আমি সঙ্গী সাথী হারা হয়ে গেলাম ওগো আব্বাস একবার মুখের কাপড় কাটাও যেমনি নবীর মুখের কাপড়টা কাটিয়ে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বাবা তাকিয়ে দেখলে নবী মুস্তাফার লব দুটো আস্তে আস্তে হিলতেছিল জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন নবীর ওই লব দুটো হিলতেছিল আবু বকর সিদ্দিক বললেন দেখো দেখো আমার নবী মুস্তাফা এমন কি বলতেছে একবার মুখের কাছে কানটা নিয়ে যাও দেখো আমার নবী আমার কি বলতে চাইছে দয়ার নবী মুস্তাফার মুখের কাছে যেমনি কানটা নিয়ে গেলে আর দয়ার নবী আমার কাঁদছিলেন একটাই কথা বলে ইয়া হাবলি উম্মতি বলে বিশ্বের নবী যাওয়ার সময়তেও ইয়া হাবলি উম্মতি উম্মতিদের জন্য নবী আমার কেঁদেছেন আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে কাঁদছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজ আমরা সেই নবীর উম্মত হই আজ আমরা পরিবর্তন হতে পারি আজ আমরা জীবনী কাহিনী জালসা মিলাদ শুনে পরিবর্তন হতে পারি আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুন জোরে সকলে বলুন আমিন ভাই পরিবর্তন হন দুনিয়াটা কদিনকার আজ আছে কাল নাই সকলকে ফিরে যেতে হবে এই যে এই জায়গাতে আমরা মিলাদ মাহফিল শুনতে এসেছি এই জালসাতে উপস্থিত হাজির হয়ে আছি এখান থেকে বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে আমাদের ভরসা নাই আমি যে বীরভূম থেকে এসেছি আমি এখান থেকে বাড়ি যেতে পারবো তার কোনো ভরসা আছে ভরসা নাই মা বাপ আশা করি আছে কি বাড়ি আসবে কিন্তু রাস্তায় যদি অ্যাক্সিডেন্টে মারা যায় মা বাপের মনে আশা থেকেই যাবে কি ভাই কেউ 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 বলতে পারবে না কার কখন মৃত্যু হবে যার যেখানেই মৃত্যু আছে তার সেখানেই মৃত্যু হবে হবে না হবে না যেমন একটা মোড়ল বুঝলেন খুব বুদ্ধিমানী এক গৌরবকে ডাকলো জ্যোতিষী যে হাত দেখে এই জ্যোতিষীকে বলছে ভাই দেখতো তো আমার হাতটা আমার মৃত্যুটা কোন জায়গায় আছে তো জ্যোতিষী তার হাত দেখে দেখে বলে দিল বলে মোড়ল সাহেব আপনার মৃত্যু আছে গ্রামের বাইরে একটা গর্ত আছে গর্তের ভিতরে আপনার মৃত্যু হবে তো ওই জ্যোতিষী চলে যাওয়ার পর মনে মনে চিন্তা করলো গ্রাম থেকে বাইরে যাব না গর্তের কাছাকাছি হব না আমার মৃত্যুটা হবে তিন তলার উপরে ঘুরে ঘুরে খুব বেড়ায় খাই উপরে খাই সবকিছু যাই কিছু করে তিন তলার উপরে একদিন হঠাৎ করে ওই মোড়লের বাড়িতে একটা সৌন্দর্য ঘোড়া প্রবেশ করেছে তার প্রজাদেরকে বলছে এই ঘোড়া ধরতে যাই ঘোড়া পালিয়ে পালিয়ে যায় মোড়ল ওপর থেকে দেখে দেখে রেগে বলছে হায় রে তোর সামান্য একটা ঘোড়াগুলা ধরতে পারছি না দেখ ঘোড়া কি করে ধরতে হয় দেখিয়ে দিছি ও তিন তলার উপর থেকে নেমে চলে এলো বুঝলেন আর ঘোড়ার কাছে যেমনি গেছে ঘোড়া থেমে গেছে ঘোড়ার যেমনি থেমে গেল মোড়ল এক লাফে ঘোড়ার উপরে চড়ে গেছে আর ঘোড়ায় যেমনি চাপা ঘোড়া থামা থামি নাই মার দৌড় একই দৌড়ে আগে বেড়ে যাই গর্তের কাছে ফেলে দিল মোড়লের মৃত্যু হয়ে গেল
আল্লাহ যার যেখানে মৃত্যু আছে সে সেখানেই তার মৃত্যু হবে, যতই লুকান না কেন আপনি। কিভাবে আপনাকে আল্লাহ নিয়ে যাবে একমাত্র আল্লাহই জানে, তাই কি না? অনেক আমরা ভাবি ওই লোকটা যদি ওখানে কাজ না করতে যেত তার মৃত্যু হতো না। কত লোকে ছাদ থেকে পড়ে মারা যায়, কত কাজ করবে রাস্তায় চলতে চলতে হয়তো উল্টে পড়ে মারা যায়। আমরা হয়তো যেগুলো কথাগুলো বলে গেলে সম্পূর্ণ ভুল। বিশ্বের নবী ইন্তেকালের পর সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে 3 দিন ধরে কাঁদতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা জোরে বলো। ঠান্ডা লাগছে নাকি ভাই? আমার পরে পরে আরেকজন আছেন বক্তা আপনাদের এলাকার, তবে আপনাদের এলাকাতে আপনাদের গ্রামেরই জীবনী বক্তা আরেকজন আছে মাওলানা পিয়ারুল সাহেব। ওনার সঙ্গেও আমার বন্ধুত্ব, একসঙ্গেই আমরা জলসা মিলাদ করি। মাশাআল্লাহ, উনি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরে বেড়ান। আল্লাহ তাবারক তাআলা ওনাকে আরো সৌন্দর্যভাবে চলার এবং বলার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, এহারো বিশ্বের নবীর জন্য আজকে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে 3 দিন ধরে কাঁদছেন। যেমন আমাদের মানুষ মনে পড়ে 3 দিন ধরে বাড়িতে আমরা 3 দিন শোক পালন করি, করি না? 3 দিন শোক পালন করে, চতুর্থ দিন আমরা কি করি? চাহাল্লুম বের করি, কাপড় কাচা কুচা করি। 3 দিন ধরে মসজিদে নববীতে নবীর জন্য সাহাবীরা বসে বসে কাঁদছেন। এমন সময় ইয়ামিন শহর থেকে একটা লোক হেঁটে হেঁটে আসছে। কি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন বিশ্বের নবী আসবেন, উনি হবেন রাহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী, উনি হবেন আখিরের নবী। ওনার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়ামিন শহর থেকে ওই লোকটা হেঁটে 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 মদিনাতে পৌঁছলো। মদিনাতে পৌঁছার পর কিন্তু বিশ্বের নবীর বাড়ি থেকে, নবী মুস্তাফার নিকট থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনি নবী মুস্তাফার বেটি জান্নামুজে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সুলাইমান না সালমান ফারসি নবীর কাছ থেকে ফাতেমার বাড়ি, আর ফাতেমার বাড়ি থেকে নবীর কাছে সালমান যাতায়াত করতেন, খবর পৌঁছাতে করতেন। কিন্তু সেই সালমান মসজিদে নববী থেকে একটু বাইরে ঘোরাঘুরি করছেন, দেখতে খুব সুন্দর। আর ইয়ামিন শহরের লোকটা এসে সালমানের কাছেই দাঁড়িয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই ইয়ামিন শহরের লোকটা বাবা জানে না কি নবীকে, নবী কার জনকার নাম। ওই লোকটা ওই সমাতে বাপজিরা আমার ওই সালমান ফারসিকে দেখার পরে পরে তাকে মনে মনে করলো ইনি হচ্ছেন মনে হয় নবী মুহাম্মদ। কেননা দেখতে সৌন্দর্য, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। ওই সমাতে সালমান ফারসিকে ওই ইয়ামিন শহরের লোকটা বলতে লাগলো, বলে তুমি কি শেষ নবী, তুমি কি আখিরের নবী বলো। হযরতে সালমান কাঁদতে আরম্ভ করে দিলে, তার 2 চোখ দিয়ে বাবা পানি পড়তে লেগে গেল। ওই ইয়ামিন শহরের লোকটার হাতখানাকে সালমান ধরে ধরে কেঁদে কেঁদে যায়, বলতেছে না না না, আমি নবী মুস্তাফা নয়। তবে এমন কি কথা বলতেছো বলো না কেন? তুমি কোথা থেকে এসেছো? তুমি এমন কি কথা জিজ্ঞাসা করছো বলো। ওই লোকটা বলল, আমি ইয়ামিন শহর থেকে এসেছি, আমি বিশ্বের নবীর কাছে গিয়ে হাতে হাত দিয়ে কলমা পড়ে আমি ঈমান নিয়ে আসবো বলে আজকে আমি মদিনাতে এসেছি হেঁটে হেঁটে। হযরতে সালমান ওই সমাতে আপন বাপজিরা আমার সঙ্গে সঙ্গে আপন টুক করে হাতটাকে ধরে নিয়ে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। হযরতে আবু বকর সিদ্দিক একদিকে কান্না করে, হযরতে উমর ফারুক একদিকে কাঁদেন, হযরতে উসমান গনি, হযরতে আলী একদিকে কান্না করে। ইতিমধ্যে
হযরতে সালমান ফারসি বাবা ওই সমাধি হাতটাকে ধরে নিয়ে ওই মসজিদে নববীতে হাজির করে দিলেন। তারা 3 দিন থেকে নবী মুস্তাফা সোগে সুকান্ত হয়ে তারা এত কান্না করে হযরতে সালমান বাবা যে ইয়ামিন শহরের লোকটাকে মসজিদে নববীতে হাজির করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সালমান বলো এই লোকটাকে কোনদিন মক্কা নগরে দেখি নাই, কোনদিন মদিনাতে দেখিনি, তবে লোকটা কে এমন বলো না কেন, কোথা থেকে তাকে ধরে নিয়ে এসেছো বলো। হযরতে সালমানকে দেখে বললেন, হযরতে আবু বকর সিদ্দিকের লোকের দিকে তাকিয়ে বলতে আছে, এই লোকটা ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে মদিনাতে এসেছে একমাত্র বিশ্বের নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নেওয়ার জন্য। যেমন এই কথা বলে দিলে সমস্ত সাহাবীরা আরো জোর বাবা কাঁদতে আরম্ভ করে দিলে। তাদের 2 চোখের পানি ধরে রাখতে পারলেন না, তারা এত কাঁদে না তো কাঁদে, তাদের 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক বলতেন, ওগো সালমান গো, কেন তুমি এই কথাটা কেন বললে বলো? ওরে কাটা খায়ে লবণে ছিটা দিলে যেমনি জেগে উঠে, তেমনি আজকে তুমি আমাদেরকে আবার নবী মুস্তাফা প্রেমের মহব্বতের দিকে আরো তুমি উত্তেজনা করে দিলে, আরো তুমি আমাদেরকে জ্বালিয়ে দিলে। তারা সকলেই বাবা কান্না করতেছিলেন। এই ব্যক্তিকে শট করে আবু বকর সিদ্দিক বললে, তুমি এসেছো কোন জায়গা থেকে বলো? বলে, আমি এসেছি ইয়ামিন শহর থেকে, আমার বিশ্বের নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো বলে আমি নবীর কাছে এসেছি। তবে নবী মুস্তাফা কোথায় আছেন বলো না কেন? তারা বাবাজিরা আমার, ও আমার ভাইরা, মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক বললেন, শুনো গো, এই নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে ইয়ামিন শহর থেকে তুমি হেঁটে হেঁটে এই মদিনাতে এসেছো। ওই নবী মুস্তাফা আর পৃথিবীতে নাই। 3 দিন আগে আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আর এই পৃথিবী জগতের মধ্যে নাই। ওই লোকটা এত কাঁদতে লাগিল, এত কাঁদে, তখনই বাবা ওই ইয়ামিন শহরের লোকটা বললো, বলে, দয়ার নবী মুস্তাফাকে আমি তো নজরে দেখতে পেলাম না, আমি তো ওর কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ার নবী, উনি হবেন রাহমাতুল লিল আলামিন, উনি দেখতে এত সৌন্দর্য হবে, উনার চেহারা নূরানি চেহারা হবে, তবে নবীকে আমি তো দেখতে পেলাম না। তবে নবী মুস্তাফার শরীরে যদি একটা জামা আছে, ওই জামাটা আমার হাতের মধ্যে তুলে দাও, যাতে আমি ওই জামাটা নিয়ে আমার মনের আশা পূর্ণ করতে পারি। বলছে, একটা জামা নিয়ে এসে দাও, শরীরে কাপড় দাও, আমার মনের আশা যাতে পূর্ণ হয়ে যায়। যদি আপনাদের আমাদের বাপ যদি ইন্তেকালের পরে 3 দিন পর কোন একটা লোক বাহির থেকে এসে বলছে, হাই গো, তোমার আব্বা কোথায় আছে গো, একটু ডেকে দাও, যদি বলে দেয়, ও তো জানে না কি মারা গেছে, ওই সমাজের ছেলেরা থামতে পারবে? বাপের প্রতি যদি সে মায়া থাকে, সে আপন বাবা কেঁদে উঠবে। হযরতে সালমানকে বলতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, যাও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে যাও, ফাতেমাকে গিয়ে বলো, বিশ্বের নবীর শরীরের জুব্বাটা সুরকেসে ভরা আছে, দিয়ে দিবে, নচেত এই লোকটা অকালে মারা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাজে আপন বাবা হযরতে সালমান দৌড়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে চলে গেলেন। আর এদিকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনা দুই কলেজার টুকরো ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুই সাইডে বসে 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 কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে এমন সমাদে হযরতে সালমান বাবা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে হাজির হয়ে গেলেন। আর দরজাতে একটা আওয়াজ দিলেন, আর ওই আওয়াজটা ফাতেমার কানে যেমনি চলে গেছে, ওই সমাদে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে আছো গো? আয়েতিমের দরজায় কে এমন হাক মারো? আমার দুনিয়াতে বাপ নাই মা নাই, আমি মা হারা বাপ হারা এতিম ফাতেমা, কে এমন করে দরজাতে হাক মারো বলো? ওই সমাদে বাবা হযরতে সালমান বলতেছিলেন, ও গো ফাতেমা, আমি সালমান আছি, দরজা খোলো। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে সে দরজাটা খুলে দিলেন। দেখছেন তো সালমান বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, তার দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছিল। হযরতে সালমান বলতে লাগলেন, ও গো ফাতেমা, আজকে বিশ্বের নবীর শরীরের জুব্বাটা ওই অমুক সুরকেসের মধ্যে বড়াই আছে, অতি তাড়াতাড়ি আমার হাতের মধ্যে তুলে দাও। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো সালমান, বলো বলো, তুমি আমার দরজাতে এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে এইভাবে পানি পড়তেছে কেন? আর এই জুব্বাটা নিবে তার কারণটা কি বলো? হযরতে সালমান বাবা পুরোপুরি ওয়াকিয়াটা বলে দিলেন। যতক্ষণ পর্যন্ত এই জামাটা না নিয়ে যাব, তারা আর স্থিরভাবে থামতে পারবে না। হয়তো যে লোকটা ইয়ামিন থেকে এসেছে, ওই তো অকালে হয়তো মারা যাবে। ফাতেমা অতি তাড়াতাড়ি জুব্বাটা দিয়ে দাও। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ভিতরে দিয়ে ওই জুব্বাটা বের করে ফাতেমা জোহরা আমার চুম্বু লাগিয়ে দিলেন। ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো আম্মা জান, আমাদের নানা নবী মুস্তাফা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে গো মা, ও গো মা, তবে এই জুব্বাটা কি চলে যাবে গো মা? আমাদের যেটা স্মৃতি বলেছিল ঘরে, এটা কি আর থাকবে না গো মা? তবে একবার আমাদের হাতের মধ্যে তুলে দাও। হযরতে ইমামে হাসান চট করে নিয়ে চুম্বু লাগিয়ে মাথার উপরে তুলে নিলেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উনিও চুম্বু লাগালেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ওই জুব্বাটাকে হযরতে সালমানের হাতে দিয়ে দিলেন। তিনি দৌড়ে 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 মসজিদে নববীতে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন। তিনিও আপন বাবা চুম্বু লাগালেন। হযরতে উসমান গনির হাতে দিলেন। তিনিও আপন চুম্বু লাগালেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন। তিনিও আপন চুম্বু লাগালেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। তিনিও আপন বাবা চুম্বু করলেন। অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবীরা তারাও বাবা এইভাবে চুম্বু লাগালেন। ওই ইয়ামিন শহর থেকে যে লোকটা এসেছিল তার হাতের মধ্যে দিয়ে আর যেমনি তুলে দিলে সঙ্গে সঙ্গে লোকটা চুম্বু দিয়ে মাথার উপরে নিয়ে নবীর প্রতি কলমা পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। বলে, আল্লাহ গো, এখন তোমার বিশ্বের নবীর জন্য আমি এসেছিলাম মদিনাতে, আর তোমার নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে আমি ঈমান নিয়ে আসবো। তবে আল্লাহ গো, তবে তোমার নবী মুস্তাফার সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। তবে দয়ার নবী মুস্তাফার ওই শরীরের জুব্বাটা আজকে আমি হাতে নিয়ে আজকে আমি মাথায় তুলে নিয়েছি। ওগো আল্লাহ, তবে তুমি আমার মৃত্যুটা মদিনাতে নিয়ে নাও। আল্লাহ গো, তুমি আমার
যদি মৃত্যুটা মদিনাতে নাও তবে তোমার দেওয়া তোমার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের ওই মাটিটা আমার সিনার উপরে পড়বে। তবে আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার দোয়া কবুল না করবে এই জুব্বাটা আমি মাথা থেকে নামাবো না। আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। এমন কি সেই লোকটা ওই মৃত্যুটা মদিনাতে হয়ে গেল। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله على محمد हर दम ज़बानों से निकालो हर दम ज़बानों से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम हमारा नबी पागल दीवाना रे सोहरार मदीना हमारा नबी रे पागल दीवाना हमारा नबी पागल दीवाना रे सोहरार मदीना हमारा नबी रे पागल दीवाना मक्का होते ওই মদিনা যেতে আরে বিচি খেলে গড়তে পারে মক্কা হতে মদিনা যেতে আরে তারে নবী তারে কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণাই রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোহরার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা সেথায় মাগড় সাথে চালি পুনিলে আরে কাবুতরে ডিম পাড়িলে ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, আমি বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ চাখতেই হবে। এই মউতের স্বাদ চাখার আগে পুঁজি সঞ্চয় করুন, পরিবর্তন এখনো তোবাতিল্লার যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস যাবে আসবে ততক্ষণ আপনার তোবার দরজাও খোলা থাকবে। এই নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আপনি তোবাতিল্লা করে একটু পরিবর্তন হন। ভাই, এই পৃথিবীর দুনিয়াতে আমরা যাই কিছু করি, আখিরাতের দিকে একবার লক্ষ্য করে দেখুন। ওই হাসরের ময়দানে কেউ কারি নাই। পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা দেখিয়ে দিয়েছেন কি দেখো বিচার আমি পৃথিবীতেই কিভাবে করি তোমার চোখের সামনেই আমি দেখিয়ে দিই। হাসরের ময়দানে যে বিচার হবে, আর একটু সামান্য 2-10 মিনিটের মধ্যে আমি এটি সমাপ্তি করব, আপনাদের বক্তা চলে আসবে। ভাই হ্যাঁ, যে কথাটা বলছিলাম ওটাই কি দেখো মানুষ যখন ইন্তেকাল করে, আপনাদের এখান থেকে হসপিটাল হয়তো কোথায় আছে, যেখানে হয়তো বহরমপুরি বললাম, বহরমপুরে সে ভর্তি আছে, এমনকি তার ইন্তেকালের খবর হয়ে গেল গ্রামে অমুক মারা গেছে, হসপিটালে আছে। গ্রামের লোক রাস্তা দেখছে কতক্ষণে আসবে। আচ্ছা, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই
ওই আব্দুর রহমান কত দূরে আসছে বলবে না লাশ কত দূরে আসছে? কি বলবে ভাই? লাশ। তাহলে আপনার পৃথিবীতে নামটা পরিবর্তন হলো না? হলো না? একটু খুব মাথাকে খুব খাটান, আমি বলে দিছি আপনার নামটা পরিবর্তন হলো। কি বলছে মানুষ? কি লাশ কত দূরে আসছে। ওই লোকটার মৃত্যু আপনার রাত্রি 10টার সময়তে হয়েছে। রাত 10টায় যখন মৃত্যু হলো, পাড়াপড়শি লোক, আত্মীয় স্বজন সবাই, ছেলে মেয়ে সবাই নিয়ে ঘিরে বসে বসে কান্না করছে। রাত 12টা 1টা যখন বেজে যায়, তখন দেখবেন অন্যান্য লোকেরা বলবে কি, লাশ থাকলো, আমরা গেলাম, আগামীকাল সকালে আবার আসবো। বলে না? বলে না? খুব বুঝি দেখেন। রাত 10টায় যদি মারা যায়, তার মৃত্যু যখন হয় রাত্রি 10টাতে, রাত্রিবেলাতে মাটি হয় না, তাকে দিনে দেওয়ার জন্য মানুষ সবাই যাতায়াত করে। রাত 12টা 1টার সময়তে কি বলে, ঘুম যখন আসে মানুষ, তখন একে একে সব চলে যায়। লাশ থাকলো, ছেলেরা মেয়েরা সবাই কাঁদছে আব্বার কাছে বসে বসে, স্ত্রী কাঁদছে সাইডে বসে বসে। ছেলেদের যখন ঘুম আসছে, তখন তারাও তার আব্বার লাশের কাছ থেকে দূরে হটে যাচ্ছে। যে স্ত্রীটা আপনার স্বামীর কাছে বসে বসে কাঁদছে, সেই স্ত্রীটাও যখন ঘুম আসতে লাগলো, সেও একটু দূরে হটে গেল। একটু ভেবে দেখুন, ওই ব্যক্তি তার সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করলো, যখন তার স্বামীটা মরে গেল, ওই সময়তে স্ত্রীটা দূরে গেল মরা ভেবে। কি ভাই, তাই না? লাশ ভেবে দূরে হটে যাচ্ছে, সকলে চলে গেল, স্বামী বলে তার কাছে ঘুমালো না। এমনকি বাপ মার ছেলে মেয়েরাও, এমনকি আব্বা বলে তার কাছে ঘুমালো না। সবাই মৃত্যু দেহ বলে, মরা বলে সবাই দূরে দূরে হটে যাচ্ছে। হে মুসলমান, যদি এই পৃথিবীর দুনিয়াতেই যদি মরার পরে কেউ কাউরির নয়, দেহ লাশ বলে তার কাছ থেকে হটে যদি যায়, তাহলে রোজ হাসরের ময়দানে কেউ কাউরি নয়, নিজে 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 নফসি নফসি করতে থাকবে। সেই হাসরের ময়দানে বাপ বেটারও হবে না, বেটা বাপেরও হবে না, মা বেটির হবে না, বেটি মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কাউরির হবে না। যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গারে হেরাতে বিশ্বের নবী আমার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে সাজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, সেই সময়তে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর খোঁজে খোঁজে আপনকি বিশ্বের নবীর কাছে ওই গারে হেরাতে যখন চলে গেলেন, বিশ্বের নবীকে দেখার পরে খাদিজা বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী মুস্তাফার কানের মধ্যে আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে নবী আমার মস্তকটা তুলে নিলেন। দয়ার নবী আমার চট করে মাথা ছেড়ে দেখলেন কি ইহুদি নাসারারা কি এই জায়গাতে চলে আসছে। যদি তারা এই জায়গায় চলে আসে, তবে আর কোনোদিন ইসলাম প্রচার করা হবে না, আর কোনোদিন কলমা প্রকাশ্য করা হবে না। বিশ্বের নবী আমার মাথা ছেড়ে দেখছেন তো তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গেছেন। বিশ্বের নবী আমার খাদিজার কাছে গেলেন, দেখছেন তো খাদিজার পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে যায়, হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। বিশ্বের নবী বললেন, ওগো খাদিজা, তুমি কেন এই জায়গাতে এসেছো বলো, যে তুমি যে এই জায়গাতে পৌঁছে গেলে, তবে ইহুদি নাসারারা তোমাকে কেউ দেখেনি, তারা যদি কেউ দেখে নিয়েছে, তোমার পিছনে 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 এই গারে হেরাতে এসে তারা হাজির হয়ে যাবে। আমাকে হয়তো আর পৃথিবীতে রাখবে না, কলমা আর প্রকাশ্য করা যাবে না, ইসলাম আর প্রচার করা যাবে না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইহুদিরা কেউ আমার দেখেনি, তারা এমন কি বাড়ির প্রত্যেকটা বাড়ির দরজা বন্ধ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন নয়, 2 দিন নয়, আপনি 3 দিন ধরে মনাহারি আছেন, আপনি 3 দিন ধরে পানি পর্যন্ত পান করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছি আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার খাদ্য না খাওয়াবো, আমি এক ঘট পানি পর্যন্ত আমি পান করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য খাবার খাদ্য নিয়ে এসেছি। নবী মুস্তাফা আমার বললেন, খাদিজা, তবে আমি খাবার এখনো খাবো না, তোমার
পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়, তবে একবার তুমি তোমার হাঁটু দুটো আমার হাতের তলাতে একবার রেখে দাও। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের তলাতে হাঁটু রাখবো না, আপনি আগে খাবারটা খেয়ে নেন। দয়ার নবী বললেন, খাদিজা এই নাও হাত দুটো বের করে দিলাম, একবার তোমার হাঁটু দুটো আমার হাতের তলাতে একবার রেখে দাও। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না, আমি আপনাকে আপনার হাতের তলাতে আমি হাঁটু রাখবো না, আগে আপনি খাবার খাদ্যটা খেয়ে নেন। বিশ্বের নবী আমার খেজুর কোরমা খেলে, আর যেমনি খেজুর কোরমাটা খেয়ে নিলেন, ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এমনকি পানিটা পান করে নিলেন, আর যেমনি পানি পান করে নিলেন, বিশ্বের নবী দয়ার মোস্তফা আমার হাত দুটোকে বের করে দিয়ে বললেন, খাদিজা একবার তোমার হাঁটু দুটো আমার হাতের তলাতে একবার রেখে দাও। খাদিজা একবার চোখের পানিটা বন্ধ করো, দেখো তোমার হাঁটু দিয়ে পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর হাতের তলাতে যেমনি হাঁটু দুটো রেখে দিলেন, আর ওই সময়তে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতের তলাতে যখন হাঁটু দুটো রেখে দিলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের বেদনা সব দূর হয়ে গেল। হযরতে খাদিজা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, ওগো আমার মাথার মনে ননের তারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটি কথা বলবো। নবী আমার বললেন, খাদিজা তবে একবার কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা একবার বন্ধ করো, এমন কি কথা বলবে বলো না কেন? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি খাদ্যটা খাওয়ালাম, তবে আপনি আমার প্রতি খুশি হয়েছেন কিনা বলো না কেন? বিশ্বের নবী আমার বললেন, খাদিজা আমি তোমার প্রতি বড় খুশি আনন্দিত হয়েছে। দ্বিতীয়বারে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আমার প্রতি খুশি হয়েছেন, তবে ইয়া রাসূলুল্লাহ রোজ হাসরের ময়দানে যেদিনকে দুনিয়াটাকে ফানা হয়ে যাবে, যেদিনকে দুনিয়াটা শেষ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ রোজ হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, লক্ষ 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 মানুষ হাজির হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ সেই দিনকে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ইয়া রাসূলুল্লাহ তবে আমি খাদিজা আপনার বিবি বলে আমার খোঁজ নেবেন কিনা, আপনি আমার নিয়ে যাবেন কিনা? বিশ্বের নবী বললেন, খাদিজা যাও যাও, আমি নবী মুস্তাফা, আমি রাহমাতুল লিল আলামিন বলি আমি তোমার সঙ্গে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনো আপনার আমার জন্য চিন্তায় চিন্তিত করেছেন। দয়ার নবী মুস্তাফা আপনার উম্মতির জন্য কেঁদেছেন, আজও পর্যন্ত নবী মুস্তাফা আমার ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। ওই নবী মুস্তাফার দিকে একবার লক্ষ্য করো, যেই দয়ার নবী মুস্তাফা আমার দিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজ হাসরের ময়দানে যেদিনকে আমি খুঁজে 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 বেড়াবো, সেদিন আপনার আমি কোথায় পাবো? বিশ্বের নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, যখন আমার উম্মতিরা ওই পুলসিরাত যখন পার হতে না পারবে, আমি নবী মুস্তাফা আমার উম্মতিকে আমি হাতগুলাকে ধরে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আল্লাহর দয়াতে তাদেরকে পুলসিরাত আমি পার করে দিব। বিশ্বের নবী আরো বললেন, ও আয়েশা,
যখন আমার উম্মত উম্মতিরা জাহান্নামের দিকে যাবে, ওই জাহান্নামের লাইনে যখন থাকবে, আমি নবী মুস্তাফা আমার উম্মত উম্মতির হাত দুটোকে ধরে টেনে তাদের লাইন থেকে টেনে নিয়ে আল্লাহর কাছে আমি সুপারিশ করব। আল্লাহর দয়াতে তাদের সকলকে আমি তাদেরকে জান্নাতি করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এতটাই নবী চিন্তায় চিন্তিত হয়েছেন। তবে আজ আমরা মুসলমান, আমরা শুনছি জানছি, পরিবর্তন হচ্ছে কোথায় বলো? প্রত্যেকটি মানুষকে বলবেন একটু পরিবর্তন হন, নামাজের দিকে তো তাকিদা করুন। তার সাথে সাথেই বলেছি ভাই, আমরা যতই এ নামাজ পড়ে পড়ে কপালকে ঘিসতে ঘিসতে যদি কালো করে দিই, আমরা একটাই আশা করি কি নামাজ আমরা পড়ি একমাত্র জান্নাতের আশায়। তো কপাল ঘিসতে ঘিসতে যদি কালো করে দিই, জান্নাত পাবো তার কোনো আশা আছে? কে বলতে পারবে কি নামাজ পড়লেই যে জান্নাতে যাব? এখানে বহুত বুঝার ভার আছে। মনে করবেন কি অন্য দিকে টাইপে যাচ্ছেন, কিন্তু না, একটু বুঝে দেখো। যিনি চার ইমামের একজন ইমাম, যার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিই কি ইমামে আজম আবু হানিফা বিক্রি করতেন, কাপড়ের ব্যবসা করতেন। তো একজন ব্যক্তি কাপড় কিনতে গেলেন, সেই কাপড়টা নিয়ে যাওয়ার পর তার স্ত্রী তার বিবিকে বলছে, এ নাও তোমার জন্য আমি কাপড় কিনে নিয়ে এসেছি। খুব গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। ইমামে আজম আবু হানিফা দোকান থেকে কাপড় নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর হাতে দিল, আর ওই স্ত্রীটা কাপড় নেওয়ার পর কাপড়টা দেখতে খুব সুন্দর। তার বিবি যখন কাপড়টা দেখতে ভালো লাগলো, তো মেয়ে ছেলের একটা অভ্যাস আছে, দেখবেন পাড়াপড়শির মা বোনদেরকে এক অপরকে দেখায়, দেখ কত সুন্দর কাপড় কিনে নিয়ে এসেছেন, দেখাই না, এক অপরকে দেখায়, আর একটা অভ্যাস আছে। তো ওই মেয়েটি কাপড় দেখাতে দেখাতে একটা যখন দেখতে 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 দেখলো এক জায়গাতে একটা ফুটো আছে। এই কাপড়টা ফুটা দেখে দেখার পর তার স্ত্রী গিয়ে তার স্বামীকে বলছে, গো তুমি এই কাপড়টা চেহে নিয়ে এসছো না কিনে নিয়ে এসছো? বলছে কেন? বলে কাপড়টা একটু ফুটো আছে, চেঞ্জ করে নিয়ে আসো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ওই ব্যক্তি বলছে, হুজুর এই কাপড়টা একটু ফুটো আছে, একটু চেঞ্জ করে দিন। তো ইমামে আজম আবু হানিফা কাঁদতে লাগলেন। তিনার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ওই লোকটা বলছে, হুজুর আমি আর কাপড় চেঞ্জ করব না, আমি এটাই নিয়ে চলে যাচ্ছি, আপনি কান্নাটা বন্ধ করুন, আপনার চোখের পানি বরদাস্ত করতে পারছি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনো, তোমাকে কাপড় নিয়ে যেতে হবে না, তুমি কাপড়টা চেঞ্জ করে নিতে পারো। যদি কাপড় চেঞ্জ যদিও না করো, তবে যে টাকা দিয়ে কাপড়টা নিয়ে গেছিলে সেই টাকাটা তুমি নিতে পারো। লোকটা বলছে, হুজুর আপনি কাপড় চেঞ্জ করে দিতে চাইছেন, এবং কি কাপড় যদি না দিলে টাকা ফেরত দিতে চাইছেন, তবে আপনি কাঁদছেন কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই জন্যই কান্না করি, যেদিন এই পৃথিবীর দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা রোজ হাসরের ময়দানে যেদিন বিচারক হয়ে বিচার করবেন, আর সেই দিন আমার যখন বাড়ি আসবে, যদি বলে, হে ইমামে আজম তুমি ইবাদত করেছো, নামাজ করে পড়েছো, তবে তোমার নামাজের মধ্যে একটু কমতি আছে, খান্তি আছে, এই ইবাদত তোমার নেওয়া হবে না। যদি আল্লাহ একবার বলে দেয়, তবে আমার স্থানটা কোথায়? জাহান্নামে হবে। তাই আমি জাহান্নামকে স্মরণ করে আমি কান্না করি। হে মুসলমান, আমরা নামাজ পড়ছি, একবার ভেবে দেখুন, যদি আল্লাহ রোজ হাসরের ময়দানে বলে দেয় কি তোমার ইবাদত নেওয়া হবে না, তোমার ইবাদতের মধ্যে কমতি আছে, তাহলে অবস্থাটা কি হবে? জাহান্নামে হবে। নামাজ যদি পড়তে হয় সূক্ষ্মভাবে পড়ুন, নিজের ঈমানটাকে মজবুত রাখুন। আমরা নামাজ
পড়ছি, মসজিদ থেকে বের হওয়ার পরে লোকের আমরা গিল্লা করতে শুরু করছি। নামাজ পড়ছি, মসজিদ থেকে বের হওয়ার পরে বিভিন্ন রকমের আলাপ আলোচনা শুরু করে দিই। হে মুসলমান, আমি জোরহাত করে বলবো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো নামাজ পড়ে, হে আল্লাহ তোমার ইবাদত আমি পূর্ণ করতে এসেছি, আল্লাহ তোমার দরবারে কবুল হবে কি না হবে সেটা আমি বলতে পারি নাই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তাবারক তাআলার দরবারে ওইভাবে দোয়া করুন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বলেছেন, তোমরা নামাজ পড়ে বেশি বেশি করে দোয়া করো কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হয়। এই জন্যই নবী আমার বললেন, জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে যদি মৃত্যু হয়, যেই ব্যক্তির জুম্মার রাত কিংবা জুম্মার দিনে মৃত্যু হবে, ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। আবার এখানে কিছু কিছু লোক বুজুর্গ থাকতে পারে, কথা ক্যাচ করে বলতে পারে কি মৌলভী সাহেব যে কথাটা বললেন কি যদি কাউরির জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু হয় তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত হবে না, তাহলে একটা লোক নামাজ পড়লো না, তার মৃত্যুটা জুম্মার দিনে হলো, তার কবরে আযাব হবে না। উদাহরণস্বরূপ বুঝলেন, আমার কাছে 5000, উনার কাছে 500, উনার কাছে 5 টাকা, তিনটাই টাকা না টাকা নয় কি ভাই? তিনটাই টাকা না টাকা নয়? তিনটাই টাকা, তবে কম বেশি কম বেশি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কিঞ্চিত পরিমাণ যদি নেকি সঞ্চয় করে যদি থাকো, আর ওই ব্যক্তির মৃত্যু যদি জুম্মার দিনে হয়, আল্লাহ তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। নেকি সঞ্চয় করে করার চেষ্টাটা করুন, সঠিক পথে চলার চেষ্টা করুন। মদের আড্ডায় না বসে, চায়ের আড্ডায় না বসে, জুয়ার আড্ডায় না বসে, একবার আখিরাতকে চিন্তা করে, জাহান্নামের আগুনকে স্মরণ করে, ওই অন্ধকার কবরকে লক্ষ্য করে একটু পরিবর্তন হন। ওই কবরে সকলকে যেতে হবে ভাই। আজ এই গ্রামের কত কত লোকের বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি স্বামী চলে গেছে। আজ দেখেন এই গ্রামে এত বড় গ্রাম, যদি সমস্ত গ্রামের লোক এই জায়গাতে এসে বসতো বুঝলেন তো মাশাআল্লাহ জায়গা দেওয়া খুব মুশকিল ছিল, তাই কিনা বলেন? বাস্তবত কিন্তু যেখানে দেখবেন আল্লাহর গুণগান হয় সেখানে লোকের সংখ্যা খুব কম হয়, আর হারামে যখন যেখানে গুণগান হয় সেখানে মানুষ সেখানে বেশি বেশি হাজির হয়। তো যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो। नौकर माझी पारी करे दे तेरी कोरिस ना, জিয়ারতে এ যাব আমি সোনার মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মতিউর রহমান রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।